প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি ভারতীয় সভ্যতার বিবর্তনের প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায়। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। এবং প্রথম প্রশ্নে যাওয়ার আগে বলতে চাই, ভিডিওটা যদি একটু লম্বা হয়ে যায় তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় প্রত্নতন্ত্রের জনক কাকে বলা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আলেকজান্ডার কানিংহাম। ভারতীয় প্রত্নতন্ত্রের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে। পরবর্তী প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লোথাল। হরপ্পার লোথাল অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন এবং 3 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লোথাল। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর লোথাল। নেক্সট কোশ্চেন এবং 4 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোনটি একটি বড় বন্দর? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লোথাল। সিন্ধু সভ্যতার নিম্নলিখিত লোথাল একটি বড় বন্দর। নেক্সট কোশ্চেন এবং 5 নম্বর প্রশ্ন, বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মহেঞ্জোদারো। বৃহৎ স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারোতে। এবং পরবর্তী প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, তামা। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো তামা। নেক্সট কোশ্চেন এবং 7 নম্বর প্রশ্ন, আর্য শব্দের অর্থ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কৃষিকাজ। আর্য শব্দের অর্থ হলো কৃষিকাজ। নেক্সট কোশ্চেন এবং 8 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লোহা। সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে লোহা ধাতুর ব্যবহার অজানা ছিল। নেক্সট কোশ্চেন এবং 9 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সিন্ধু সভ্যতা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কত সালে আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন এবং 10 নম্বর প্রশ্ন, ভারতে সিন্ধু সভ্যতার সর্বশেষ আবিষ্কৃত কেন্দ্রটি হলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ধোলাভিরা। ভারতের সিন্ধু সভ্যতার সর্বশেষ আবিষ্কৃত কেন্দ্রটি হলো ধোলাভিরা। নেক্সট কোশ্চেন এবং 11 নম্বর প্রশ্ন, হরপ্পার বণিকদের যে নামে অভিহিত করা হতো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পনি। হরপ্পার বণিকদের পনি নামে অভিহিত করা হতো। নেক্সট কোশ্চেন এবং 12 নম্বর প্রশ্ন, কালীবঙ্গান কথাটির আক্ষরিক অর্থ হলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কৃষ্ণ কঙ্কন। কালীবঙ্গল কথাটির আক্ষরিক অর্থ হলো কৃষ্ণ কঙ্কন। নেক্সট কোশ্চেন এবং 13 নম্বর প্রশ্ন, উটের হাড় পাওয়া গেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কালীবঙ্গানে। উটের হাড় পাওয়া গেছে কালীবঙ্গানে। নেক্সট কোশ্চেন এবং 14 নম্বর প্রশ্ন, হরপ্পার ধ্বংসাবশেষ প্রথম লক্ষ্য করেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, চার্লস ম্যাসন। হরপ্পার ধ্বংসাবশেষ প্রথম লক্ষ্য করেন চার্লস ম্যাসন। পরবর্তী প্রশ্ন এবং 15 নম্বর প্রশ্ন, জন মার্শাল ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান। জন মার্শাল ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান। নেক্সট কোশ্চেন এবং 16 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতাকে কে সভ্যতার উত্তরসূরি বলা হয়? হরপ্পা সভ্যতাকে যে সভ্যতার উত্তরসূরি বলা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মেহেরগড় সভ্যতা। হরপ্পা সভ্যতাকে মেহেরগড় সভ্যতার উত্তরসূরি বলা হয়। নেক্সট কোশ্চেন 17 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নলিখিত কোন শস্যের চাষ করত না?
এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ইক্ষু। সিন্ধু সভ্যতার অধিবাসীরা ইক্ষু শস্যের চাষ করতো না। নেক্সট কোশ্চেন এবং 18 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে গন্ডারের দেহাবশেষ পাওয়া গেছে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আমরি। সিন্ধু সভ্যতার আমরি কেন্দ্রে গন্ডারের দেহাবশেষ পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন 19 নম্বর প্রশ্ন, লোথাল বন্দরটি একটি খাল দ্বারা কোন নদীর সাথে সংযুক্ত ছিল? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ভোগাবা। লোথাল বন্দরটি একটি খাল দ্বারা ভোগাবা নদীর সাথে সংযুক্ত ছিল। নেক্সট কোশ্চেন 20 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জ যুগের বিভিন্ন দ্রব্যাদির মধ্যে হরপ্পার কারুশিল্পকে কে বলেছিলেন টেকনিক্যালি দ্য পেরা অফ দ্য রেস্ট? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, গর্ডন চাইল্ড। ব্রোঞ্জ যুগের বিভিন্ন দ্রব্যাদির মধ্যে হরপ্পার কারুশিল্পকে গর্ডন চাইল্ড বলেছিলেন টেকনিক্যালি দ্য পেরা অফ দ্য রেস্ট। নেক্সট কোশ্চেন এবং 21 নম্বর প্রশ্ন, হরপ্পার প্রাপ্ত নিত্যরত নারী মূর্তিটি কিসের তৈরি ছিল? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ব্রোঞ্জ। হরপ্পায় প্রাপ্ত নিত্যরত নারী মূর্তিটি ব্রোঞ্জের তৈরি ছিল। নেক্সট কোশ্চেন এবং 22 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার শিলমোহর কোন দেবতার মূর্তি খোদিত ছিল? শিলমোহরে কোন দেবতার মূর্তি খোদিত ছিল? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, পশুপতি। সিন্ধু সভ্যতার শিলমোহরে পশুপতির দেবতার মূর্তি খোদিত ছিল। নেক্সট কোশ্চেন এবং 23 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে জল সংরক্ষণের জন্য নির্মিত জলাধারের নিদর্শন পাওয়া গেছে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ধোলাভিরা। সিন্ধু সভ্যতার ধোলাভিরা কেন্দ্রে জল সংরক্ষণের জন্য নির্মিত জলাধারের নিদর্শন পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন এবং 24 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটিতে সর্বাধিক উন্নত জল নিকাশি ব্যবস্থা ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে মহেঞ্জোদারোতে সর্বাধিক উন্নত জল নিকাশি ব্যবস্থা ছিল। নেক্সট কোশ্চেন 25 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার 5টি পশু বিশিষ্ট ত্রিমুখ বিশিষ্ট যোগী মূর্তিকে আদি শিব বলে চিহ্নিত করেছেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জন মার্শাল। সিন্ধু সভ্যতার 5টি পশু বিশিষ্ট ত্রিমুখ বিশিষ্ট যোগী মূর্তিকে আদি শিব বলে চিহ্নিত করেছেন জন মার্শাল। নেক্সট কোশ্চেন 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পশুটির কোনো প্রতিকৃতি পাওয়া যায়নি সিন্ধু সভ্যতার কোনো শিলে অথবা টেরাকোটায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ঘোড়া। নিম্নলিখিত ঘোড়া পশুটির কোনো প্রতিকৃতি পাওয়া যায়নি সিন্ধু সভ্যতার কোনো শিলে অথবা টেরাকোটায়। নেক্সট কোশ্চেন এবং 27 নম্বর প্রশ্ন, মেহেরগড়ের মানুষ যে পশুকে পোষ মানায়নি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ঘোড়া। মেহেরগড় মানুষ যে পশুকে পোষ মানায়নি সেটি হয়ে যাবে ঘোড়া। নেক্সট কোশ্চেন 28 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের কোন যজ্ঞানুষ্ঠানে পশু বলি দেওয়ার প্রথা প্রচলিত ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বাজপেয়ী। বৈদিক যুগে বাজপেয়ী যজ্ঞানুষ্ঠানে পশু বলি দেওয়ার প্রথা প্রচলিত ছিল। নেক্সট কোশ্চেন এবং 29 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে খিল্য বলতে বোঝানো হতো? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কর্ষিত ভূমি। বৈদিক যুগে খিল্য বলতে বোঝানো হতো কর্ষিত ভূমি। নেক্সট কোশ্চেন এবং 30 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্রজাপতি। পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন প্রজাপতি। বন্ধুরা, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোশ্চেন 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন লিপি থেকে আর্যদের সম্পর্কে অনেক তথ্য জানতে পারা যায়? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বোজক্কয় লিপি। নিম্নলিখিত বোজক্কয় লিপি থেকে আর্যদের সম্পর্কে অনেক তথ্য জানতে পারা যায়। নেক্সট কোশ্চেন এবং 32 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নলিখিত কোন পাখিটির পুজো করত?
এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পায়রা। সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নলিখিত পায়রা পাখিটির পুজো করত। নেক্সট কোশ্চেন, 33 নম্বর প্রশ্ন, ইরাবতী নদী ঋগ্বেদে কী নামে উল্লেখিত ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পুরুষনী। ইরাবতী নদী ঋগ্বেদে পুরুষনী নামে উল্লেখিত ছিল। নেক্সট কোশ্চেন, 34 নম্বর প্রশ্ন, গায়ত্রী মন্ত্র রচনা করেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিশ্বামিত্র। গায়ত্রী মন্ত্র রচনা করেন বিশ্বামিত্র। নেক্সট কোশ্চেন, 35 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে রাষ্ট্রগোপ বলতে কোন ব্যক্তিকে বোঝানো হতো? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পুরোহিত। পরবর্তী বৈদিক যুগে রাষ্ট্রগোপ বলতে পুরোহিত ব্যক্তিকে বোঝানো হতো। নেক্সট কোশ্চেন, 36 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যে সিন্ধু সভ্যতার সর্বাধিক সংখ্যক কেন্দ্র আবিষ্কৃত হয়েছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, গুজরাটে। ভারতের মধ্যে সিন্ধু সভ্যতার সর্বাধিক সংখ্যক কেন্দ্র আবিষ্কৃত হয়েছে গুজরাটে। নেক্সট কোশ্চেন, 37 নম্বর প্রশ্ন, হরপ্পার শস্যাগারটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করেছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ এল ব্যাসাম। হরপ্পার শস্যাগারটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করেছেন এ এল ব্যাসাম। নেক্সট কোশ্চেন, 38 নম্বর প্রশ্ন, দাড়ি সম্বন্ধিত যোগী পুরুষের প্রস্তর মূর্তি এবং ষাঁড়ের ছাপযুক্ত শিল পাওয়া গেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মহেঞ্জোদারোতে। দাড়ি সম্বন্ধিত যোগী পুরুষের প্রস্তর মূর্তি এবং ষাঁড়ের ছাপযুক্ত শিল পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। নেক্সট কোশ্চেন এবং 39 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার শাসন কার্য পরিচালনা করত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বণিক সম্প্রদায়। সিন্ধু সভ্যতায় শাসন কার্য পরিচালনা করত বণিক সম্প্রদায়। নেক্সট কোশ্চেন এবং 40 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির আক্ষরিক অর্থ? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মিতের স্তূপ। মহেঞ্জোদারো কথাটির আক্ষরিক অর্থ মিতের স্তূপ। নেক্সট কোশ্চেন এবং 41 নম্বর প্রশ্ন, মানুষ সর্বপ্রথম কোন শস্যের চাষ করতে শিখেছিল? চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জব। মানুষ সর্বপ্রথম জব শস্যের চাষ করতে শিখেছিল। নেক্সট কোশ্চেন, 42 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারোর আবিষ্কারক? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারোর আবিষ্কারক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, 43 নম্বর প্রশ্ন, পৃথিবীর বুকে নিচের কোন জিনিসটি প্রথম করেছিলেন মেহেরগড় সভ্যতার অধিবাসীরা? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, তুলার চাষ। পৃথিবীর বুকে তুলার চাষ জিনিসটি প্রথম করেছিলেন মেহেরগড় সভ্যতার অধিবাসীরা। নেক্সট কোশ্চেন এবং 44 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি বর্তমানে পাকিস্তান ইরান সীমান্তের কাছে অবস্থিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে সুক্তাজেন্দার। সিন্ধু সভ্যতার সুক্তাজেন্দার কেন্দ্রটি বর্তমানে পাকিস্তান ও ইরান সীমান্তের কাছে অবস্থিত। নেক্সট কোশ্চেন এবং 45 নম্বর প্রশ্ন, নিচের কোন বিষয়টি বৈদিক যুগের মানুষেরা জানতেন না? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, তুলার চাষ। তুলার চাষ বিষয়টি বৈদিক যুগের মানুষেরা জানতেন না। নেক্সট কোশ্চেন এবং 46 নম্বর প্রশ্ন, আর্য কোনো জাতির নাম নয়, এটি একটি ভাষাগোষ্ঠী। কে এই উক্তিটি করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ম্যাক্স মুলার। আর্য কোনো জাতির নাম নয়, এটি একটি ভাষাগোষ্ঠী। এই উক্তিটি করেছিলেন ম্যাক্স মুলার। নেক্সট কোশ্চেন এবং 47 নম্বর প্রশ্ন, সর্বাধিক সমর্থিত তথ্য অনুযায়ী আর্যদের আদি বাসস্থান ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মধ্য এশিয়ায়। সর্বাধিক সমর্থিত তথ্য অনুযায়ী আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ায়। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে বলতে চাই বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও। 48 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে বহুল ব্যবহৃত গোগনা শব্দটির অর্থ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অতিথি। বৈদিক যুগে বহুল ব্যবহৃত গোগনা কথা শব্দটির অর্থ হলো অতিথি। নেক্সট কোশ্চেন, 49 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে বলি এবং ভাগ ছিল দুটি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, জনতার প্রদেয় কর বা খাজনার নাম।
বৈদিক যুগে বলি ও ভাগ দুটি ছিল জনতার প্রদেয় কর বা খাজনার নাম। নেক্সট কোশ্চেন এবং 50 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য ছিল, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, চাল। পরবর্তী বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য ছিল চাল। নেক্সট কোশ্চেন এবং 50 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগে নিচের কোন জিনিসটির মালিকানাকে সর্বাধিক মূল্যবান বলে মনে করা হতো? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, গবাদি পশু। ঋগ বৈদিক যুগে নিচের গবাদি পশু জিনিসটির মালিকানাকে সর্বাধিক মূল্যবান বলে মনে করা হতো। নেক্সট কোশ্চেন এবং 52 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রত্নতত্ত্ববিদের মতে আর্যদের আক্রমণের ফলে সিন্ধু সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, স্যার মার্টিমার হুইলার। নিম্নলিখিত প্রত্নতত্ত্ববিদ স্যার মার্টিমার হুইলারের মতে আর্যদের আক্রমণের ফলে সিন্ধু সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। নেক্সট কোশ্চেন এবং 53 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থটি ঋগ্বেদের থেকেও প্রাচীন বলে অনেক ঐতিহাসিক মনে করে থাকেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আবেস্তা, প্রাচীন ইরানি গ্রন্থ। নিম্নলিখিত আবেস্তা গ্রন্থটি ঋগ্বেদের থেকেও প্রাচীন বলে অনেক ঐতিহাসিক মনে করে থাকেন। নেক্সট কোশ্চেন এবং 54 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে সাহিত্যে দ্রব্য বিনিময়ের মাধ্যম রূপে বহুবার নিষ্ক শব্দটির উল্লেখ আছে। এটি প্রকৃতপক্ষে একটি, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, স্বর্ণালঙ্কার। পরবর্তী বৈদিক যুগে সাহিত্যে দ্রব্য বিনিময়ের মাধ্যম রূপে বহুবার নিষ্ক শব্দটি উল্লেখ আছে, এটি প্রকৃতপক্ষে একটি স্বর্ণালঙ্কার। নেক্সট কোশ্চেন এবং 55 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগে ধর্মীয় বিশ্বাসের প্রধান বৈশিষ্ট্য ছিল, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, প্রাকৃতিক শক্তির পূজা। ঋগ বৈদিক যুগে ধর্মীয় বিশ্বাসের প্রধান বৈশিষ্ট্য ছিল প্রাকৃতিক শক্তির পূজা। নেক্সট কোশ্চেন এবং 56 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগে আর্যরা সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, তামা। ঋগ বৈদিক যুগে আর্যরা সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল? সেটা হয়ে যাবে তামা। নেক্সট কোশ্চেন এবং 57 নম্বর প্রশ্ন, 57 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ইরাবতী। হরপ্পা শহরটি ইরাবতী নদীর তীরে অবস্থিত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 57টাই ভারতীয় সভ্যতার বিবর্তন থেকে প্রশ্ন উত্তর ছিল। আশা করি আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের কোনো না কোনো পরীক্ষায় কাজে লাগবে। তাই আমাদের যারা স্বপ্নপূরণ চ্যানেলটি ফলো করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু সেই প্রশ্ন উত্তর প্রতিদিন সেখানে প্রশ্ন উত্তর করা হয়, সেগুলো কিন্তু উত্তর অবশ্যই দেবে।